জন্য, তাহলে আমরা জানি জন্য ইংলিশ টু, টু রাইট। জন্য ইংলিশ আরেকটা আছে, সেটা হচ্ছে ফর। যদি আপনি ফর ইউজ করেন তাহলে বলবেন আইএনজি, আর যদি ফর ইউজ না করেন তাহলে ভার্ব ওয়ান মানে ডু, আর যদি জন্য ইংলিশ ফর ইউজ করেন তাহলে ডুইং, ফর ডুইং। ভিউয়ার্স, আমরা এতদিন ইংরেজি শিখেছি পরীক্ষা পাস করার জন্য, অথবা ইংরেজি শিখতে গিয়ে কিছু প্যারাগ্রাফ মুখস্থ করেছি, কিছু বই পত্র ঘেটেছি, কিন্তু আসলে আমরা ইংরেজি শিখবো দুটার জন্য। আমি নিজে জানবো এবং অন্যকে শিখাবো, এবং ইংরেজি যেটা সহজ ভাষা সেটা আপনাকে কনফার্ম করতে হবে যে আসলে এটা কঠিন না। কিন্তু আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে সেই প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ইংরেজি আছে, আদৌ আমরা ইংলিশ বলতে পারি না, কারণ এত কঠিনভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়। তো হ্যাভ এ লুক এট দ্যাট, আমি কিছু সহজভাবে আপনাকে প্রেজেন্ট করছি। এখানে লেখা আছে হ্যাভ এ লুক এট দ্যাট, মাস্ট হ্যাভ অর্থ হচ্ছে অবশ্যই থাকতে হবে। তো আমাদের তো অবশ্যই কিছু না কিছু থাকতে হবে, এই জিনিসটা আবার কেন থাকতে হবে? আবার এই ধরনের বাংলা প্রায়শই আছে। শুড হ্যাভ, আমার কিছু থাকা উচিত। শুড হ্যাভ মানে হচ্ছে থাকা উচিত। তো কি কি জিনিস থাকা উচিত আমি এখানে বাংলাগুলো আবার সেট আপ করে দিয়েছি। যেমন ধরেন, তোমার অবশ্যই কলম থাকতে হবে। আমি যদি ক্লাস করাইতে যাই তাহলে আমাকে কি কি জিনিস থাকতে হবে? আমার আই মাস্ট হ্যাভ এ পেন, আমার একটা অবশ্যই কলম থাকতে হবে। আই মাস্ট হ্যাভ এ পেন, এটা আমরা লিখলাম। আই মাস্ট হ্যাভ হচ্ছে অবশ্যই থাকতে হবে। এখন কি জিনিসটা থাকতে হবে? এ পেন, একটা কলম থাকতে হবে। তাহলে আমার শুধুমাত্র কলমের উপরে জোর দিলেই হয়ে যাচ্ছে যে আমার যা থাকতে হবে। আর অবশ্যই থাকতে হবে ইংলিশটা তো আমরা জানি, অবশ্যই থাকতে হবে ইংলিশ হচ্ছে মাস্ট হ্যাভ। আই মাস্ট হ্যাভ এ পেন, আমার একটা কলম থাকতে হবে। এখন জিজ্ঞেস করলেন কেন থাকতে হবে? কলম দিয়ে কি করে? ঘুমায় না, লেখে না, পড়ে? তো কলম দিয়ে আমাদের সাধারণত যে কাজটা করতে হয় সেটা বলে দিতে হবে। কেনর উত্তর হচ্ছে সবসময় টু প্লাস V1, মানে ভার্বের প্রথম ফর্মটা বসাবেন। তাহলে ভার্বের প্রথম ফর্মটা আমরা জানি ডু, ইট, প্লে, রাইট, দিস আর অল ভার্বের প্রেজেন্ট ফর্মকে বলা হয় ভার্বের প্রথম ফর্ম। তো আমি বললাম যে তোমার অবশ্যই একটা কলম থাকতে হবে। কেন থাকতে হবে? টু রাইট, লেখার জন্য। কেন বলেন থাকতে হবে? লেখার জন্য। তাহলে আমরা জানি জন্য ইংলিশ টু, টু রাইট। জন্য ইংলিশ আরেকটা আছে, সেটা হচ্ছে ফর। যদি আপনি ফর ইউজ করেন তাহলে বলবেন আইএনজি, আর যদি ফর ইউজ না করেন তাহলে ভার্ব ওয়ান মানে ডু, আর যদি জন্য ইংলিশ ফর ইউজ করেন তাহলে ডুইং, ফর ডুইং। টু রাইট অথবা ফর রাইটিং, তাহলে তো আমার হয়ে গেল কেন থাকতে হবে। তো সাধারণভাবে যেটা সুন্দর লাগে, মুখে উচ্চারণ করতে সুইটেবল লাগে, সেটা হচ্ছে টু রাইট, লেখার জন্য ইংলিশ টু রাইট, জন্য ইংলিশ টু রাইট, রাইট মানে লেখা, জন্য ইংলিশ ফর, লেখা ইংলিশ রাইটিং, ফর দিলে আইএনজি ইউজ করবেন। ওকে, দ্যাটস ভেরি মাচ ক্লিয়ার। ওকে, আই মাস্ট হ্যাভ এ পেন, হোয়াই? টু রাইট। এটা আপনাকে পরীক্ষা দিলাম, টেস্ট। কেন থাকতে হবে? লেখার জন্য, টু রাইট। এখন আমরা দেখলাম তোমার অবশ্যই একটা মোবাইল থাকতে হবে। কি থাকতে হবে? মোবাইল। ইউ মাস্ট হ্যাভ এ মোবাইল। সো ফার্স্টে দিলাম ইউ মাস্ট হ্যাভ, বললো অবশ্যই থাকতে হবে। মাস্ট হ্যাভ এ মোবাইল, মোবাইলটা থাকতে হবে। আচ্ছা, এবার বলেন তো মোবাইলটা কেন থাকতে হবে? প্রশ্ন করলেন নিজেই। টু কন্ট্যাক্ট, কারোর সাথে কথা বলবেন। কেউ যদি কথা বলেন, যদি কল বলেন, টু কল সামওয়ান, টু টক সামওয়ান, অথবা টু রিং সামওয়ান। আমরা দিলাম টু কন্ট্যাক্ট, CONTACT, যোগাযোগ করার জন্য। টু কমিউনিকেট, যোগাযোগ করা, ইংলিশ কমিউনিকেট আছে। কন্ট্যাক্ট, কল। আপনার অ্যাকচুয়ালি মোবাইলটা কেন দরকার? টু প্লে, খেলার জন্য হলে টু প্লে গেমস, বাচ্চারা যেহেতু মোবাইল খেলে। হ্যাভ এ লুক এট দ্যাট, এখানে আমরা জিজ্ঞেস করলাম তোমার একটা গ্লাস থাকতে হবে পানি খাওয়ার জন্য। একটা গ্লাস, জগ। আপনি কোথাও গেলেন, একটা কোথাও আপনার সাথে চলে গেলেন, তো সেখানে আপনার পানি খাওয়ার শখ হলে তো আপনার অবশ্যই একটা মগ থাকতে হবে, অথবা একটা
বোতল থাকতে হবে যেটাতে আপনি পানি খাবেন। তো আমরা এখানে গ্লাস লিখেছি, তো ইংলিশ কি হবে সবাই বলেন? ইউ মাস্ট হ্যাভ এ গ্লাস। এই গ্লাস হচ্ছে পানি খাওয়ার গ্লাস। ইউ মাস্ট হ্যাভ এ গ্লাস, তোমার অবশ্যই একটা গ্লাস থাকতে হবে। তাহলে জিনিসটা কেন থাকতে হবে গ্লাসটা? টু ড্রিঙ্ক, পান করার জন্য। এখন যদি আপনি বলেন যে পানি খাওয়ার জন্য, টু ড্রিঙ্ক ওয়াটার, পাশে ওয়াটার লাগাই দেবেন, আই হ্যাভ নো স্পেস হিয়ার, সো নো প্রবলেম। এখন আবার আমরা খেয়াল করেন, তোমার একটা বই থাকতে হবে, পড়ালেখার ক্লাসে আসবেন, কোথাও যাবেন, একটা গল্পের বই থাকলে সুন্দর ভালো লাগবে, তাই না? আমরা এই কোথাও ট্রাভেল করতে যাচ্ছি, তো আমার একটা সাথে একটা বই থাকলে তো খুব ভালো। তো এইভাবে ইউ মাস্ট হ্যাভ এ বুক। ওকে, রাইট হিয়ার, ইউ মাস্ট হ্যাভ কে অনেকে হাবও বলে, মাস্ট হ্যাভ আ বুক, মাস্ট হ্যাভ আ বুক। একে আ বলে অনেকে প্রনাউন্সিয়েশন যারা জানবেন, ফনেটিক্স ক্লাস করবেন, তখন সেখানে আমরা ক্লিয়ার করি। আমরা আসলে বাঙালিরা এ কে এ বলি, ফরেনাররা এ কে আ বলে। ইউ মাস্ট হ্যাভ আ প্যান। ওকে, ইউ মাস্ট হ্যাভ আ বুক, বই থাকতে হবে। কেন থাকতে হবে নিজেই কোশ্চেন করবেন। এবার বই তো আসলে পড়ার জন্য, বই তো গিলে ফেলার জন্য না, টু রিড। এই পাশের গুলো হচ্ছে হোয়াই, এগুলো সব কি হোয়াই, কেন আপনি এই কাজগুলো থাকতে হবে, করতে হবে। এমনি ভাবে আপনি at least 1000 sentence you can make and you will be able to speak like following this structure. Okay, এখন ভাবতে পারেন যে স্যার আপনি তো সুন্দর করে ইংরেজি বলেন, আমরা কবে পারবো? You definitely will be able to speak in English within 10 class following my lecture, and I am give you guarantee, I have given you assurance to speak like me. Definitely who will practice more and more, he or she can speak like me. যে যত বেশি প্র্যাকটিস করবেন, এইভাবে বাংলা আমি লিখেছি 5টা, আপনি প্র্যাকটিস করবেন 100টা, 100টা বাংলা বলবেন, 100টা ইংলিশ লিখবেন, দেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আমার সময় আমার টিচার আমাকে 96 সেন্টেন্স লেখাইতো প্রতিদিন, 96। আপনি জীবনে 90টা সেন্টেন্স লিখেছেন, বাট আই হ্যাভ টু রাইট, আই হ্যাড টু, আমাকে লিখতে হয়েছিল। আমরা এর আগের লেসন আপনারা দেখেছেন, আমাকে লিখতে হয়েছিল 96 সেন্টেন্স এভরিডে। তো আপনি মাত্র 5টা করে যদি ইংরেজি শিখতে চান, ইটস কোয়াইট ইম্পসিবল টু স্পিক ইংলিশ। ডেফিনেটলি দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন, যত প্র্যাকটিস করবেন তত পারবেন। তো এমনি ভাবে মাস্ট হ্যাভ দিয়ে আপনি 50টা বলেন, লেখার দরকার নেই, বলেন, যেহেতু ক্লাস হচ্ছে স্পিকিং, সো আপনাকে ডেফিনেটলি বলাটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবার আসেন আমরা এখানে, ফার্স্ট ওয়ান হ্যাজ অলরেডি বিন কমপ্লিটেড, দ্য সেকেন্ড ওয়ান ইজ শুড হ্যাভ, থাকা উচিত। যে সমস্ত জায়গায় আমি মাস্ট হ্যাভ ইউজ করেছি, ওই সমস্ত জায়গায় আমি শুড হ্যাভ ইউজ করব। কি ইউজ করবো বলেন? শুড হ্যাভ। সো আই শুড ডাস্ট ইট, অবশ্যই জায়গায় আমার ঘুরিয়ে দিতে হবে, আমরা এগুলো মুছে দিচ্ছি। এখানে হবে থাকা উচিত, শব্দগুলো একই থাকলো, এখানে মাস্টের জায়গায় ঘুরে যাবে। দেখেন আমি শুধু মাস্টকে মুছে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি আপনার সুবিধার্থে। I need not write anything anymore here. So আমরা যদি এখানে তোমার কলম থাকা উচিত, উচিত নাকি খণ্ড তো লেখে, ত লেখে, এখানে একটি শব্দ বসাই দিলাম সুন্দরতার জন্য, তোমার একটি কলম থাকা উচিত। Oh my God, তোমার দিয়েছি, এখানে তোমার ইংলিশ হবে ইউ, আমি আমার লিখে ফেলেছিলাম, সরি। ইউ শুড হ্যাভ। দেখেন এখন শুধু মাস্টের জায়গায় আমরা কি বসাই দিলাম? শুড বসিয়ে দিলাম। আগে লিখেছিলাম মাস্ট হ্যাভ, এখন দিয়ে দিলাম শুড হ্যাভ, শুড হ্যাভ। ওকে, তোমার একটি কলম থাকা উচিত। You should have a pen. কেন থাকা উচিত? To write, লেখার জন্য। সেমনি ভাবে তোমার একটি মোবাইল থাকা উচিত। You should have a mobile to contact. আগে লিখেছিলেন you must have, তোমার অবশ্যই একটা কলম থাকতে হবে। এখন লিখছেন you should have। তাহলে স্বাভাবিকভাবে মাস্ট হ্যাভ এর বাংলা কি, শুড হ্যাভ এর বাংলা কি জানলেই হচ্ছে। মাস্ট হ্যাভ এর বাংলা হচ্ছে অবশ্যই থাকতে হবে, শুড হ্যাভ এর বাংলা হচ্ছে থাকা উচিত।
তো তোমার অবশ্যই একটি মোবাইল থাকা উচিত ইউ শুড হ্যাভ আ মোবাইল। কেন থাকা উচিত? টু কন্ট্যাক্ট। তোমার একটি গ্লাস থাকা উচিত, সো ইউ শুড হ্যাভ আ গ্লাস। কেন থাকা উচিত? পান করার জন্য, টু ড্রিঙ্ক। তোমার অবশ্যই একটা বই থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ বুক টু রিড। আমার মনে হয় আমি আপনাকে বোঝাইতে সক্ষম হয়েছি। আপনি এখন যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি ভালো করতে পারবেন। তো প্র্যাকটিস, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন। আমরা যে কোনো জিনিস একটু ডিসক্রাইব করি। কেনর জন্য আমরা টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করব, কেনর জন্য আমরা ফর প্লাস আইএনজি ব্যবহার করব। শুধুমাত্র কেনর উত্তরই আছে 4-5টা, এখানে আমরা 2টা ইউজ করেছি। কয়টা ইউজ করেছি? 2টা। আমরা আরো ইউজ করতে পারি, টু না লিখে আমরা লিখতে পারি ইন অর্ডার টু। একই শব্দ হলো। আরেকটা বাড়িয়ে দিলাম, যখন আপনি টু লিখবেন তো সেখানে আমরা ইন অর্ডার টু লিখতে পারি। আবার ফরের সাথে আমরা উইথ এ ভিউ টু লিখতে পারি, উইথ এ VIEWT। এই জায়গায় আইএনজি দিতে হবে। তা আমরা ক্লিয়ার করলাম যে এই জিনিস যে এই টু এর সাথে ভার্ব ওয়ান, ইন অর্ডার টু এর সাথে ভার্ব ওয়ান। সেন্টেন্সটা একটু বড় করার জন্য এখানে ফরের সাথে আইএনজি, এখানে উইথ এ ভিউ টু বললেও আইএনজি, অর্থ একই হবে। এখন আমরা একটু প্র্যাকটিস করি। তোমার একটি কলম থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ পেন টু রাইট। এখন আমরা ইন অর্ডার টু দিয়ে যদি বলি ইউ শুড হ্যাভ এ পেন ইন অর্ডার টু রাইট, অর্থ একই থাকলো, একটু সেন্টেন্সটা বড় হলো। এখানে টু এর জায়গায় আমরা কি বলে দিলাম? ইন অর্ডার টু। ইউ শুড হ্যাভ এ মোবাইল ফর কন্ট্যাক্ট, ফর কলিং। কন্ট্যাক্টিং শব্দটা সুন্দর সময় আছে না, এখন গ্লাসের সময় চলে আসি। ইউ শুড হ্যাভ এ গ্লাস টু ড্রিঙ্ক। ইউ শুড হ্যাভ এ গ্লাস ইন অর্ডার টু ড্রিঙ্ক। You should have a glass for drinking. You should have a glass with a view to drinking. তাহলে আপনি আইএনজি গুলো ব্যবহার করবেন না টু ব্যবহার করবেন না ইন অর্ডার টু ব্যবহার করবেন, ইটস আপ টু ইউ। ইটস আপ টু ইউ, এটা আপনার উপর নির্ভর করে। ওকে, বিষয়টা আমরা ক্লিয়ার করলাম। তো বললাম ইউ শুড হ্যাভ এ বুক ইন অর্ডার টু রিড। ইউ শুড হ্যাভ এ বুক টু রিড। ইউ শুড হ্যাভ এ বুক for reading. You should have a book with a view to reading. এমনি ভাবে আপনি প্র্যাকটিস করবেন, এক একটা সেন্টেন্সকে সবগুলো দিয়ে বলবেন। প্রথমবার টু দিয়ে বলবেন, ইন অর্ডার টু দিয়ে বলবেন, ফর দিয়ে বলবেন, উইথ এ ভিউ টু দিয়ে বলবেন। প্র্যাকটিস বলতে বলতে যখন আপনি মুখ দিয়ে একদম ফেনা চলে আসবে তখনই আপনি কেবল ইংরেজিটা স্মুথলি বলতে পারবেন। তো তখন আর থিঙ্কিং পাওয়ার দরকার হবে না। তো আমরা টেস্টের জন্য আমরা এখন কিছু শব্দ লিখে দিচ্ছি, and you shall have to speak. Okay, the time, have a look at that. এখানে আমরা শব্দগুলো ঘুরিয়ে দিচ্ছি, মোবাইলের পরিবর্তে অন্য শব্দ দিকে দিয়ে দিচ্ছি, আর এখানে আপনি কিছু টেস্ট নিজে নিজে বানিয়ে নেবেন। ওকে, ফর টেস্ট আমরা দেখি আপনারা কিরকম পারেন। এখন আমরা লিখলাম তোমার একটি জমি থাকা উচিত। জমি ইংলিশ কি সবাই জানেন তো? আচ্ছা, তোমার একটি বাড়ি থাকা উচিত। ভেরি গুড, তোমার একটা বাড়ি থাকা উচিত। এখন যদি একটা পুকুর দিয়ে দিই তাহলে কেমন হয়? পুকুর থাকলে তো ভালোই মাছ চাষ করতে পারবেন। এমনি ভাবে আপনি যতগুলো জিনিস লিখবেন, তোমার একটি তোমার শু থাকা উচিত, জুতা থাকা উচিত। ঠিক আছে, এটা তো একটু হয়ে যায়। তোমার চেয়ার দিয়ে দিলাম, চেয়ার বা টেবিল দিয়ে দিলাম। এখন আপনি ইংলিশ গুলোকে সেট আপ করে নেবেন আগের মতো। যেহেতু থাকা উচিত ইংরেজি আমরা কি বলেছি? শুড হ্যাভ। সো টেস্ট ইজ গোয়িং অন, টেস্ট চলতেছে। তোমার একটি জমি থাকা উচিত। ইউ বলেন দেখি কি হবে? উচিত, থাকা উচিত, শুড হ্যাভ এ ল্যান্ড। ইউ শুড হ্যাভ আ ল্যান্ড। তোমার একটা জমি থাকা উচিত। এখন জমিটা আবার কেন থাকা উচিত সেই জন্য আপনি এখানে টু ইউজ করবেন। এখন জমি থাকা উচিত বাড়ি বানানোর জন্য, টু বিল্ড হাউস, অথবা টু মেক এ গার্ডেন,
বাগান করার জন্য, সেটা আপনি ওই পাশে বানিয়ে নেবেন। এখানে দিয়ে দিলেন কেনর উত্তরগুলো আবার পাশে বাংলাগুলো সেট আপ করবেন। কেন বলে নিজেই উত্তর বলবেন যে বাগান তৈরির জন্য। আপনি চুজ করবেন কোনটা নেবেন। জন্য ইংলিশ আমি জানি টু, তৈরি ইংলিশ মেক, বাগান ইংলিশ গার্ডেন। পিছন থেকে আসলে চলে আসলে এবার চলে আসবেন টু মেক গার্ডেন। ওকে, তোমার একটি বাড়ি থাকা উচিত। ইউ শুড হ্যাভ এ হাউস। কেন থাকা উচিত? বসবাস করার জন্য, টু লিভ। কেন উত্তর আসতেছে এখানে কি? বসবাস, বসবাস করার জন্য। আপনি সুন্দর করে নিয়ে নেবেন। তোমার একটি পুকুর থাকা উচিত। ইউ শুড হ্যাভ এ পন্ড। কেন থাকা উচিত বলেন? কেন থাকা উচিত? পুকুর তো নিশ্চয়ই মাছ চাষ করবেন, তাহলে মাছ চাষের জন্য। একটা সহজ ইংরেজি আছে মাছ চাষ, একবারে যদি বলতে চান ফর ফিশিং অথবা টু কাল্টিভেট ফিশ। তোমার একটি টেবিল থাকা উচিত, এটা একদম সহজ। বললেন কেন? পড়ালেখা করার জন্য, টু স্টাডি। কেন? পড়া লেখার জন্য। আমরা আসলে ক্লাসটা এমনি ভাবে নেই যেন বাচ্চারা যদি চিলড্রেন হয়ে থাকে, স্টুডেন্ট হয়ে থাকে, যেন সে খুব শিশুরা খুব দ্রুত ধরতে পারে। আর যারা ইলিটারেট, ইলিটারেট বলতে যারা স্কুল কলেজে যান না সেরকম বোঝাচ্ছি, বা পড়াশোনা ছেড়ে দিয়েছেন দীর্ঘদিন হলো, মানে প্র্যাকটিসে নাই, তাদের জন্য একটু সময় লাগে। বাট স্টুডেন্টরা ডেফিনেটলি খুব দ্রুতই করে ফেলবে। যেমন আন্ডার 16, আন্ডার 15, আন্ডার 10 স্টুডেন্টরা খুব দ্রুত ইংরেজি বলে ফেলতে পারে, যদি তারা ব্রেনে ক্যাচ করতে পারে আসলে সিস্টেমটা কি, স্ট্রাকচারটা কি। তো স্ট্রাকচার, সিস্টেম সব এখানে লেখা আছে, আপনি শুধু ফলো আপ করে ইংরেজি বলবেন। তোমার একটি টেবিল থাকা উচিত। ইউ শুড হ্যাভ এ টেবিল টু স্টাডি। পড়ালেখার কেন? ওয়াই? টু স্টাডি, পড়ালেখার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আমি যথাসম্ভব চেষ্টা করেছি আপনাকে সুন্দরভাবে বোঝানোর জন্য। আই এম ভেরি মাচ ক্লিয়ার that you are able to speak like this, following the structure. Okay, so thank you very much.